দারুণ। লালাখাল এদিক দিয়ে যে আসা যায়। আজকে যাচ্ছি লালাখালে। লালাখালের এদিকে আমার ড্রোন ফুটেজ নাই তেমন, সো আজকে লালাখালের এদিকে যাব। তবে সারিঘাট থেকে যে নৌকা করে আমরা লালাখাল যাই, ওই দিকে ওইভাবে না, আমরা দরবক্স বাজার থেকে ডান দিক দিয়ে ঢুকে খুব সুন্দর একটা রাস্তা আছে, ন্যারো রোড, ওই রোড দিয়ে চলে যাব লালাখালের পাশে। এর আগের বার আমি গাড়ি নিয়ে ট্রাই করছিলাম, বাট যাইতে পারি নাই, রাস্তা খারাপ ছিল, ভিতরের রাস্তা। তো বাইক দিয়ে আশা করি যাওয়া যাবে। দেখি, ওই রাস্তাটা সুন্দর খুব। শীতের দিন আসছে, এই শীতের দিনে এই সাইডটার একটা অন্যরকম সৌন্দর্য থাকে, এই হাওয়াটার অন্যরকম কালার থাকে একটা। আপসাইড ডাউন স্পিড ব্রেকার এই জায়গায়। আমরা এখন আয়সা করছি দরবক্স বাজারের দিকে। এখন এই জায়গার রাস্তা খুবই খারাপ, মানে প্রচুর ভাঙাচোরা, আর ভাঙাচোরা থেকে এই শীতের দিন বালি প্রডিউস হয়। এখন আমরা ডান দিকে চলে যাব, ঠিক আছে? সারিঘাট দিয়ে না যেয়ে ডান দিকে, এদিকে একটা ডানে একটা রাস্তা আছে, সামনে আর একটা ডানে রাস্তা আছে। আমরা সামনের যে ডানের রাস্তা আছে ওই দিক দিয়ে যাবো। ওই রাস্তাটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আই থিঙ্ক এদিক দিয়ে লালাখালে যাওয়া যায়। লালাখালে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, এই ওয়েটা আমি এখন এক্সপ্লোর করি নাই। সো মানে আমি পুরো লালাখাল পর্যন্ত যাইতে পারি নাই, রাস্তায় ফিরে আসা লাগছে, রাস্তা খারাপ ছিল তাই। পার হয়ে গেছিলাম কোনো রকম। এই হচ্ছে, আমি যতটুকু শুনছি এদিকে নাকি পণ্যের দাম অনেকটাই ন্যায্য মূল্যে পাওয়া যায়, যা এলাকার ময়মুরব্বীরা এ ব্যাপারে অনেক খেয়াল রাখে। কি ভুল রাস্তায় এসে বললাম? ভুল রাস্তা। আঙ্কেল, কাকা, অবাই দিয়া ওই যে ভিতরে যাইবার রাস্তা কোনটা? লাইক লালাখালের অবাই ও রাস্তা, ব্রিজ আছে সামনে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ চাচা। আমরা আগের গলিতে ঢুকে গেছি, এই যে এই যে এই যে এই যে এই রাস্তা দিয়ে ঢুকতে যায়, আমরা আগের গলি দিয়ে ঢুকে গেছি, বাট ওকে আছে। হ্যাঁ, এই হচ্ছে ট্র্যাক। যাক, এদিক দিয়ে ভিতরে রাস্তা ছিল, আর নয়তো তো আবার মেন রোড দিয়ে ঘুরে আসা লাগতো। এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, এই যে ঘোরাঘুরি, বাইকিং, ফটোগ্রাফি। বাট মানে মেইন যে পারপাস আমি মাঝে মাঝে ভাবি, সেটা হচ্ছে একটা সময় আসবে যখন হয়তো আমি এই জিনিসগুলো আর করতে পারবো না। হয়তো যদি আল্লাহ বাঁচায় রাখে, হায়াত পাই, তাহলে হয়তো একটা সময় পরে এই দিনগুলোর কথা পুরোপুরি ভুলেই যাব। তখন এই ভিডিওগুলো দেখব, তখন নস্টালজিক হব। তারপরে আমার চিন্তা চেতনা কেমন এভলিউটেড হয়েছে, কেমন বিকশিত হয়েছে, এই জিনিসটা বোঝারও একটা পয়েন্ট থাকবে। এই কারণে আসলে আমার এই ডেইলি ডায়েরি বা মোটো ব্লগ বা ব্লগ করা, আসলে ডেইলি তো আর করা হয় না, যে সময় বেরোই বা যে সময় মন চায় বেরোনি হয় প্রচুর। আর
যে পরিমাণ আমি বের হই এর 20 বা 30% হয়তো আমি মোটর ব্লগ বানাই, কারণ সবসময় মুড থাকে না, করা হয় না, এই আর কি। এই রাস্তাটা আমার অনেক সুন্দর লাগে। এর আগের বার যখন গাড়ি নিয়ে আসছিলাম ছোট ভাইয়ের সাথে, তখন ভাবছিলাম যে না, এই রাস্তা দিয়ে বাইক চালাতে হবে, বাইকের জন্য পারফেক্ট একটা রোড। ক্ষেতের মধ্যেই শুকায় ফেলতেছে, এটাই ভালো। রাস্তায় শুকাইতে দেয় অনেক সাইডে, এটা অনেক প্যাথেটিক হয়ে যায়। শীতকালীন সবজিগুলোও চাষ হইতেছে। উড়ি 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 সিলেটে সিমরে উড়ি বলে। এর আগের বার যখন আসছিলাম সদয় প্রত্যয় তানভীর আমি আসছিলাম, এই যে মাউন্টেন রেঞ্জগুলো, এর মধ্যে কিছু আমাদের বাংলাদেশে এদিকে ছোট ছোট কিছু পাহাড় আছে। এই জায়গায় একটু ড্রোন ওড়ানো দরকার, কি বলেন? ব্রিজের উপরে তো রোদ, যাই তাও সমস্যা। ব্রিজের অবস্থা মানে ব্রিজ আছে জায়গায়, রাস্তার নিচের দিকে নেমে যেতেছে। সামনে মাউন্টেনগুলো এত সুন্দর লাগতেছে। এই সাইডের এরিয়া এত নির্জন, কোনো শব্দ নাই, ঘরগুলা মনে হইতেছে যে পাহাড়ের কোলে বানানো। এত সুন্দর জায়গা। যে কত বড় সুপারি গাছ, অনেকগুলো সুপারি গাছ। সুপারি গাছের শিকড় অনেক শক্ত। আমার মনে হয় পাহাড়ি জায়গায় সুপারি গাছগুলা লাগানোর মেইন কারণ হইতে পারে যে মাটিগুলোরে আঁকড়ায় ধরে রাখে, কাইন্ড অফ, মানে জাস্ট একটা থট আসলো আর কি, এটা আমি জানি না। কারণ সুপারি গাছের যে শিকড় আছে এটা অনেক দূর পর্যন্ত যায় আর অনেক শক্ত, হেভি। হ্যাঁ, লোকেশন দেখে লাভ নাই আর, না। এদিক দিয়ে ঠিক আছে, থ্যাংক ইউ। সেই মজা লাগলো তো কথা কইয়া, সেই মজা লাগলো কথা কইয়া। বিডিআর বা মানে আর্মির যেই বিজিবি বা আর্মির যেই জবগুলা, এগুলা পরিবার রেখা দূরে থাকা মোটামুটি একটা মনে হয়। এদিক দিয়ে তো লালাখাল যাওয়ার রাস্তা মনে হয়।
কিছু তো কইলো না, কেউ কিচ্ছু কইলো না। আয়সা বললাম গাট টাট কিছুই কইলো না। ওয়াও, ওয়াও, এগুলা কি গ্যান্ডারি লাগাইছে দেখছো? হ্যাঁ, গ্যান্ডারিনি নাকি গরুর ঘাস? এখন তো গ্যান্ডারির মতো লাগতেছে, বাট এখন তো গ্যান্ডারি ট্যান্ডারি লাগায় না। বাট না না, এটা গরুর ঘাসই। অনেক বড় পাতা দেখতেছো? ওয়াও, কই আইসা বললাম। চা গাছের গোড়াগুলা দেখো। কই যে যাইতাছি জানি না তো। ওই সুন্দর সুন্দর গাছ দেখছো? এ দেখো, চুল কাটা ফেলছে চা গাছের। হ্যাঁ, ওই যে বসার জায়গাও আছে এই জায়গায়। আয় হে রে, এটা কি? না, সামনে যাই যাই। গার্ডদের জিজ্ঞাসা করলে যদি কয় যাওয়া যাবে না, তাহলে তো শেষ। যদিও অনেক স্ট্রং, বাট আই ডোন্ট ওয়ান্না টেক রিস্ক নাও। কাকা, লালাখাল কোন দিকে? এদিক দিয়া? থ্যাংক ইউ চাচা। কি সুন্দর না? ওয়াও, আমাদের তো যাওয়া যায় মনে হইতেছে নাকি? ভাই, লালাখাল সামনে। ইউনিসেফের হেলথ সেন্টার দেখছো? এই জায়গায় কি উপরে আবাসিক এরিয়া? ও, সামনেই তো নদী। ও বাবা,
দারুণ। লালাখাল এদিক দিয়ে যে আসা যায়। পাহাড় কাটা হইতেছে খুব দারুণ ভাবে। অবশ্য টিলা কি বলবো আসলে, কি যে লাভ। কাইটা গীতা করবো বা কাঠিয়া গীতা করতো, ঘর বানাইবো। আর উপরে ঘর ভাঙে যেত না নি না। ধান পাকার পরে গোল্ডেন কালার হয়ে যায় দেখে কি এটা সোনার ফসল বলা হইতো। ভুল একটা রাস্তা দিয়ে এসে পড়ছিলাম, এই বাজারে আসি নাই কখনোই।